নমস্কার। পূজার পর প্রতিমা বিসর্জন, এই দৃশ্যটা আমাদের সবার খুব চেনা, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে প্রথাটা, এর পেছনে ঠিক কী কারণ থাকতে পারে? একটা গভীর আধ্যাত্মিক দর্শন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে। চলুন আজ সেটারই অর্থ খুঁজে বের করার চেষ্টা করা যাক। তো প্রশ্নটা হলো, কেন পূজার পর প্রাণ প্রতিষ্ঠা করা প্রতিমা জলে বিসর্জন দেওয়া হয়? মানে আমরা এত ভক্তিভরে পূজা করি আর তারপরেই প্রতিমাগুলোকে জলে ভাসিয়ে দিই। এর পেছনের আসল দর্শনটা কি? এটা কিসের প্রতীক? চলুন তো এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। আসলে এই প্রশ্নের উত্তরটা না একটা খুব জরুরি ধারণার মধ্যে লুকিয়ে আছে। দেখুন, আমরা সচরাচর মূর্তি পূজা বলে থাকি, তাই না? কিন্তু সনাতন দর্শন বলছে এটা আসলে প্রতিমা পূজা। শুনতে প্রায় একরকম লাগলেও এই দুটো শব্দের অর্থের মধ্যে কিন্তু বিশাল ফারাক, আর এই পার্থক্যটা বোঝাটা খুবই জরুরি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। মূর্তি মানে কি? মাটি বা পাথর দিয়ে গড়া যে কোনো একটা আকৃতি, সিম্পল। কিন্তু যখনই সেই মূর্তিতে মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, ওটা তখন আর শুধু মূর্তি থাকে না, হয়ে যায় প্রতিমা। আর তখন কিন্তু আমরা আর মাটির পুতুলটার পূজা করছি না, আমরা পূজা করছি ওই মূর্তির মধ্যে যাকে আবাহন করা হয়েছে, সেই দিব্য চেতনার। স্বামী বিবেকানন্দের একটা অসাধারণ কথা আছে এই বিষয়ে, যা শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তিনি বলছেন, মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া। মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় পূজাটা মাটির মূর্তির হচ্ছে না, হচ্ছে মূর্তির মধ্যে যে আদর্শটা রয়েছে তার। অর্থাৎ এই যে মৃন্ময় বা মাটির রূপ, এর আড়ালে যে চিন্ময় বা দিব্য চেতনা, আসল আরাধনাটা কিন্তু সেটারই। আচ্ছা, প্রতিমা পূজার এই যে কনসেপ্টটা, এটা তো একটা গভীর দর্শনের ওপর দাঁড়িয়ে আছে। চলুন এবার সেটার একেবারে গোড়ায় যাওয়া যাক। এর মূল ভিত্তিটাই হলো পঞ্চমহাতত্ত্বের ধারণা। আর এটা কিন্তু শুধু এই একটা প্রথা নয়, বলা যায় পুরো সৃষ্টিকেই ব্যাখ্যা করে। তো এই পঞ্চমহাতত্ত্ব জিনিসটা কি? সোজা ভাষায় এটা হলো সেই 5টা মূল উপাদান যা দিয়ে এই মহাবিশ্বের যা কিছু আমরা দেখতে পাই বা পাই না, মানে সবকিছু তৈরি হয়েছে বলে বিশ্বাস করা হয়। বলা যেতে পারে এরাই হলো সৃষ্টির একদম বেসিক বিল্ডিং ব্লকস। কি সেই 5টা উপাদান? এগুলো হলো মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ, মানে ক্ষিতি, অপ, মরুত, তেজ, ব্যোম। সনাতন দর্শন কি বলছে জানেন? আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা, জীবজন্তু, এমনকি আমাদের নিজেদের শরীর, সব কিছুই কিন্তু এই 5টা উপাদানের কম্বিনেশনেই তৈরি। বেশ, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, এই পঞ্চমহাতত্ত্বের সঙ্গে প্রতিমা বিসর্জনের সম্পর্কটা ঠিক কোথায়? এখানেই আসল মজাটা। সম্পর্কটা হলো একটা পবিত্র সাইকেল বা চক্রের, মানে সৃষ্টি আর লয়ের চক্র। সোজা কথা, যা কিছুই এই উপাদানগুলো থেকে তৈরি, তার শেষমেশ আবার সেখানেই ফিরে যাবে। এই পুরো জীবন চক্রটা এখানে দারুণভাবে দেখানো হয়েছে। চলুন স্টেপ বাই স্টেপ দেখি। প্রথম ধাপ, সৃষ্টি। পঞ্চমহাতত্ত্বের একটা উপাদান মানে মাটি দিয়ে প্রতিমাটা গড়া হলো। এরপর প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্রের মাধ্যমে দিব্য চেতনাকে আহ্বান করা হলো সেই মূর্তিতে। পূজার সময় আমরা কিন্তু ওই দিব্য চেতনারই আরাধনা করি। পূজা যখন শেষ, তখন আবার মন্ত্র দিয়েই সে দিব্য শক্তিকে মুক্তি দেওয়া হয়, আর তখনই প্রতিমাটা আবার একটা সাধারণ মূর্তিতে পরিণত হয়। আর একদম শেষে আসে প্রত্যাবর্তন। ওই প্রাণহীন মূর্তিটাকে পঞ্চমহাতত্ত্বের আর একটা উপাদান অর্থাৎ জলে বিলীন করে দেওয়া হয়। একটা পুরো সাইকেল কমপ্লিট হলো। এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করুন, বিসর্জন দেওয়ার আগে কিন্তু মন্ত্র দিয়ে প্রতিমা থেকে ওই দিব্য চেতনাকে মুক্তি দেওয়া হচ্ছে। তার মানে জলে যেটা বিসর্জন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আর ওই পূজিত প্রতিমাটা নয়, ওটা তখন শুধুই তার প্রাণহীন কাঠামোটা, মানে আগের সেই মূর্তিটা। দেখুন, এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু একটা ধর্মীয় প্রথার মধ্যে আটকে নেই, বরং এটা আমাদের একটা অনেক বড় একটা সার্বজনীন নীতির দিকে ইশারা করে, একটা কসমিক ট্রুথ বা মহাজাগতিক সত্য, যা শুধু একটা প্রতিমার জন্য নয়, এই মহাবিশ্বের সব কিছুর জন্য সত্যি। এই যে পঞ্চ উপাদান থেকে তৈরি হওয়া আর শেষ পর্যন্ত সেই উপাদানেই আবার মিশে যাওয়া, এই চক্রটা কিন্তু শুধু একটা মাটির মূর্তির জার্নি নয়, এটা একটা শাশ্বত মহাজাগতিক নিয়ম যা পুরো ব্রহ্মাণ্ডকেই চালাচ্ছে।
এটা এমনই এক নিয়ম যা এই মহাবিশ্বের প্রত্যেকটা জীব আর প্রত্যেকটা বস্তুকে কন্ট্রোল করে। ভেবে দেখুন, আমাদের নিজেদের শরীরও তো এই 5 উপাদান দিয়েই তৈরি, আর মৃত্যুর পর সেটাও তো প্রকৃতির এই 5টা উপাদানেই আবার মিশে যায়। সৃষ্টি আর লয়ের এই যে চক্র, এটা চিরন্তন, সবার জন্য একই নিয়ম। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? প্রতিমা বিসর্জন আসলে ওই গভীর দার্শনিক আর সার্বজনীন সত্যরই একটা সিম্বলিক সেলিব্রেশন বা প্রতীকী উদযাপন। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে যা কিছুরই সৃষ্টি হয়েছে তা একদিন না একদিন তার মূল উপাদানে ফিরে যাবেই। এটাই প্রকৃতির নিয়ম, এর বাইরে কিচ্ছু নেই। তো পুরো আলোচনাটার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে বিসর্জন, এটা কি শুধুই একটা শেষ, একটা সমাপ্তি, নাকি এটা একটা চক্রের সম্পূর্ণ হওয়া যা আসলে আর একটা নতুন শুরুর রাস্তা খুলে দেয়? প্রকৃতির এই নিয়মের দিকে যদি আমরা তাকাই, তাহলে হয়তো শেষ আর শুরু এই দুটো ধারণাকেই নতুন করে ভাবার একটা সুযোগ পাওয়া যায়, তাই না?